ভারতে জঙ্গি কার্যকলাপ, এবার বরং সেই খবরের দিকে নজর রাখি। তার কারণ উৎসবের ফাঁকে ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদেরকে দেব বলেই রেখেছিলাম। এই যে জঙ্গি কার্যকলাপ, সেই জঙ্গি কার্যকলাপে ফান্ডিং কারা করত, ফান্ডিং কোথা থেকে আসতো জানতে পাচ্ছি যে ফান্ডিং আসতো পাকিস্তান থেকে দুবাই হয়ে সেই ফান্ড আসতো। এবার এই জঙ্গি কার্যকলাপে ধৃত যে দুই জঙ্গি, তাদেরকে সাজিবুল আর মুস্তাকিমকে ইতিমধ্যেই 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখা যাক যে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই ফান্ডিং সম্পর্কে, এই জঙ্গি কার্যকলাপ সম্পর্কে আর কি কি তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসে। একটা ডিটেল রিপোর্ট। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে আগেই গ্রেফতার করেছে আসাম এসটিএফ। এদের মধ্যে অন্যতম বাংলাদেশি সাব শেখ, সে রাজশাহীর বাসিন্দা। এবার রাজ্য পুলিশের এসটিএফ এর জালে এই সাব শেখের পিস্তুত ভাই সাজিবুল ইসলাম এবং তার বন্ধু মুস্তাকিম মন্ডল। তাদের মুর্শিদাবাদের নওদা থেকে সোমবার গ্রেফতার করা হয়। সাজিবুলকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতে জঙ্গি জাল ছড়াতে টাকা ঢালে পাকিস্তান থেকে দুবাই হয়ে টাকা ভারতে আসতো। টাকা ঢুকতো সাব শেখের পিস্তুত ভাই সাজিবুলের অ্যাকাউন্টে। পাকিস্তান থেকে পাঠানো টাকা বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র কেনার কাজে ব্যবহার করা হতো। জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিম উদ্দিনের নির্দেশে দুবাই গিয়েছিল সাজিবুল। দুবাই থেকে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। সাজিবুল এবং তার বন্ধু মুস্তাকিমকে গ্রেফতার করেছে এসটিএফ। দুজনের থেকে 4টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, বেশ কয়েকজন জঙ্গির সঙ্গে চ্যাটে তারা কথাবার্তা বলেছে। সাব শেখ ধরা পড়ার পর একটি মোবাইল ফোন থেকে চ্যাট উড়িয়ে দেয়। চ্যাট হিস্ট্রি উদ্ধার করার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃত সাজিবুল এবং তার বন্ধু মুস্তাকিমকে মঙ্গলবার তোলা হয় বহরমপুর আদালতে। তাদের 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গত 30 তারিখ 11টার সময় দুজন অ্যাকিউজডকে ধরা হয়। তার নাম হচ্ছে সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম মন্ডল। তাদের কাজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। তাদের অভিযোগ হচ্ছে তারা কিছু বাংলাদেশি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং তাদেরকে প্রডিউস করে তাদেরকে বিরুদ্ধে 113(3) এবং 113(4), 113(5), 113(6) এবং 61 BNS আর তার সাথে 14C ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজকে এসটিএফ থেকে পিসি নেওয়া হয়েছে। লানেট কোর্ট 14 দিনের পিসি চেয়েছিলেন, সেটা লানেট কোর্ট অ্যালাউ করেছে এবং 14 তারিখে তাদেরকে নতুন করে ফার্দার প্রোডাকশন রাখা হয়েছে। সম্প্রতি কেরল থেকে এবিটি জঙ্গি সাব শেখকে গ্রেফতার করে আসাম এসটিএফ। তাদের জালে ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী ও মিনারুল শেখ। এবার গ্রেফতার সাবের আত্মীয় সাজিবুল এবং তার বন্ধু মুস্তাকিম। নিউজ 18 বাংলা।